সাবস্ক্রাইব করবেন কি আসাম পুরো চ্যানেল 5 টাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে এসেছি বিশেষ একটা ট্রিক্স শেয়ার করব। আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের ডায়াল পেটে আপনাদের নিজের ফটো এবং ইমেজ কী করে সেট করবেন। তো সেট করতে গেলে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো আমি অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো আপনারা ডায়াল পেটে আপনাদের নিজের ইমেজ কী করে লাগাবেন। তো লাগানোর জন্য খুবই একটি অত কাজ করতে হবে না আপনাদেরকে। সো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা করে নিতে পারেন। সো আপনাদেরকে আমি শিখিয়ে দেবো, আপনারা খুব ভালোভাবে আপনাদের একটা ইমেজ আপনারা কিন্তু ডায়াল প্যাডে সেভ করে নিতে পারেন। তো খুবই একটা ইজি এটা। তো আপনারা লাগিয়ে নেবেন। তো দেখাবো আজকে আপনাদেরকে আমি। তো আপনারা একটু কাম করে নেবেন, আপনারা অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে এবং ডিসক্রিপশন বক্স থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সো আপনারা যদি চান আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, তো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে দেখছেন কিন্তু মাই ফটো ফোন ডিলার এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি এখন আমি আরম্ভ করব। তো আরম্ভ করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনারা ফার্স্ট আপনারা অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে ওপেনে চলে যাবেন, সরাসরি ওপেনে চলে যাবেন। তো আমি এখানে দেখছেন কিন্তু একটা আমার অ্যাপ্লিকেশন, তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি এগুলো করবো আর কি। সো আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। তো আমি ওপেন করছি আর কি। সো ওপেন করার পর কিন্তু এরকম পেজ আসবে। তো আপনাদের 2 মিনিট আর কি ওয়েট করতে হবে। তো 1 মিনিট 2 মিনিট ওয়েট করতে হবে। তো আপনারা ওয়েট করবেন। তো ওয়েট করার পর কি আসে দেখবো আমরা। তো ওয়েট করার পর কিন্তু দেখছেন এরকম পেজ আসছে। তো এখানে দেখছেন কিন্তু উপরে স্টার্ট লেখা রয়েছে। তো স্টার্টে ক্লিক করবেন। তো স্টার্টে ক্লিক করার পর এখানে দেখছেন ডায়াল প্যাড, এখানে দেখছেন সেটিংস। তো সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করবেন, করার পর এখানে দেখছেন সেট ডায়াল প্যাড ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কলার নেম অ্যানাউন্সার। তো ফ্ল্যাশ অ্যালার্ট। তো আপনারা যদি চান আমি ফ্ল্যাশ দিতে পারি, কল ব্লক করতে পারেন। তো এখান থেকে কিন্তু একদম উপরে আপনি সেভ ইমেজ লাগাবেন। তো তাহলে আপনারা একদম উপরে সেট ডায়াল প্যাড ব্যাকগ্রাউন্ড, তো ওখানে ক্লিক করবেন। তো এখান থেকে ক্লিক করে দেখছেন তো সেন্স বিজি বাটন কালার করতে পারবেন, সেন্স ফন্ট কালার করতে পারবেন, সেন্স আপনার এই লেখাগুলোকে আপনারা চেঞ্জ করতে পারেন। তো আমি আগে আর কি আমি একটা ইমেজ লাগাবো। তো ফটোতে ক্লিক করবে নেবেন, করার পর এখানে দেখছেন টেক ফটো। তো আপনি যদি লগালগ আর কি ক্যামেরা করে ফটো উঠে লাগাতে পারেন। তো এখানে দেখছেন কিন্তু চয়েস ফ্রম গ্যালারি। তো আপনি গ্যালারি থেকে ইমেজ একটা এনে এখানে সেভ করে দিতে পারেন। তো আপনারা গ্যালারিতে প্রবেশ করবেন। তো গ্যালারি থেকে একটা ইমেজ আপনারা ডাউনলোড করে একটা সিলেক্ট করে নেবেন। সো আমি একটা ইমেজ সিলেক্ট করে নেব। তো তো আমি আজ দেখাবো একটা। তো আমি এটাই দেখাবো আর কি। তো এখান থেকে এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আর কি হাইট কিন্তু এরকমই হতে হবে। তো আপনার এর থেকে বড় করে নিতে পারবেন না। এখানে দেখছেন এটাকে সিলেক্ট করে নিয়ে এখানে উপরে দেখছেন রাইট চিহ্ন রয়েছে। তো ওখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে অ্যাড এসছে, অ্যাডটুকু আপনারা কেটে দেবেন অ্যাড। তো দেখছেন কিন্তু এখানে কিন্তু আমার কিন্তু ডায়াল প্যাডে কিন্তু আমার ইমেজটি হয়ে গেছে। তো আপনি ডায়াল প্যাড একটি কালার করে নিন, একটু বাটনটাকে আপনারা সাইজ করে নিন। তো আবার এডগুলোকে আপনারা কেটে দেবেন। তো করে দেওয়ার পর এখানে দেখছেন কালার। তো আপনারা চাইলে এখানে চেঞ্জ করতে পারেন আপনার এই বাটনগুলোকে। তো আমি এটাই লাগাবো। তো দেখছেন কিন্তু বাটন কিন্তু অলরেডি কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। তো আপনি যদি আমি এই লেখাগুলোকে আমি চেঞ্জ করব, ফন্টগুলোকে আমি চেঞ্জ করে নেব। তো আবার এড এসেছে, এডগুলোকে কেটে দেবেন আপনারা। তো ফন্টে ক্লিক করবেন, করার পর এখান থেকে কিন্তু লেখা। তো এখান থেকে আপনারা ফন্টটিকে চেঞ্জ করে নেবেন। তো আমি এটা করে নেব। তো আমি এখানে সেভ করে দেবেন। তো দেখছেন আমার কিন্তু ফন্ট কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে করবেন চেঞ্জ বিজি আছে। তো এখান থেকে আপনারা কালারগুলোকে চেঞ্জ করতে পারেন। তো দেখছেন কিন্তু আপনার কিন্তু আর কি এখান যদি আপনি এটা লাগিয়ে দেন কিন্তু আপনার ইমেজ কিন্তু এখান থেকে সরিয়ে আর কি এখানে থাকবে না, আপনার ইমেজটা কিন্তু এখানে থাকবে না। তো আপনি আবার ফটো সিলেক্ট করে নেবেন, নাহলে কিন্তু ওটা এসেন্স বিজি করে দিলে কিন্তু আপনার ইমেজটাকে থাকবে না এখানে আর কি। আপনারা ইমেজটিকে লাগিয়ে নেবেন। তো আমি আবার ইমেজটিকে লাগিয়ে আবার দেখাবো আর কি। তো আমি আবার ইমেজটা লাগাবো। তো লাগিয়ে এখান থেকে আমি সেভ করে দেব। তো এখান থেকে আমি সেভ করে দেব। তো এখানে সেভ করে দেবেন আপনারা। তো সেভ হয়ে গেছে। তো এরকম করে আপনারা কিন্তু সেভ করে নেবেন। তো মোবাইলটা একটু স্লো হয়েছে তার জন্য আর কি এরকম
সো আমার কিন্তু সেভ হয়ে গেছে। তো আপনারা এরকম করে নেবেন। এখন আমি যাব সেটিংসে যাওয়ার পর এখানে কিন্তু আমার এটা কিন্তু অন হয়ে গেছে। তো এখানে দেখছেন ফেভারিট অন টস। তো আপনি যদি কোনো একটা নাম্বার মারেন আর কি, নাম্বারগুলো মারার লগে লগে কিন্তু কেঁপে উঠবে। তো ওটা আপনারা করে নিতে পারেন। তো এখানে বেঁকে যাবেন, তারপর এখানে দেখছেন কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু সেভ হয়ে গেছে। তো আপনারা বেঁকে যাবেন, তো যাওয়ার পর আপনারা কিন্তু ইমেজ হয়ে গেছে। তো ডায়াল প্যাডে যাবেন, ডাইরেক্টলি। তো আপনার নাম্বারগুলো যেতগুলি নাম্বার আছে আর কি এখানে সব চলে আসবে। তো আপনি এখান থেকে ফোন করতে, আপনি চাইলে তো এখান থেকে ফোন করতে পারেন, সব করতে পারেন। এখানে দেখছেন কিন্তু আপনি এখানে নাম্বারগুলো মারতে পারেন, দেখছেন। তো এখানে এরকম করে নিতে পারেন আপনারা। তো এরকম করে নেবেন। তো আপনারা আপনাদের ডায়াল প্যাডে আপনার নিজের ছবি লাগিয়ে নেবেন। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। তো আমার ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ। আমার কাজ শেষ। তো আপনারা